বাহিনী, শুধু বাহিনী না, সরকারের গণপ্রজাতন্ত্রী সরকারের যারা কর্মচারী আছেন, বিশেষ করে এবার সরকারি কর্মচারীদের বেশি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের আগের যেসব ব্যবস্থাপনা আছে সেগুলোতে নিরলস কাজ করে যাচ্ছেন। সেই নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই আমরা কাজ করে যাচ্ছি। তো আমাদের যে কাজটা, আমাদের যে ম্যানেজারের কাছে সাথে করছি, তো আমাদের আরেকটা অন্যতম কাজ এবার হলো মানুষের আস্থা ফেরানো, যে আমরা যে ভোট দিতে যাব আমাদের নিরাপত্তাটা কি। অনেকের মধ্যে এই প্রশ্নটা তৈরি হয়েছে বা হতে পারে। তো সেই প্রেক্ষিতে আমরা একটা যৌথ টহলের ব্যবস্থা গ্রহণ করেছি। এই যে টহলে, শুধু টহল না, টহল বলতে তো টহল দিয়ে চলে যাবে, তাই না? আলটিমেটলি আমাদের একটা সেল আছে, আইন শৃঙ্খলা সেল, যেখানে প্রত্যেকটা বাহিনীর সদস্যরা আছেন, তাদের মুখপাত্র আছেন। তো যে কোনো ধরনের নির্বাচন কেন্দ্রিক এবং নির্বাচন কেন্দ্রের বাইরেও নির্বাচনের সময়টাতে শুধু যে নির্বাচন কেন্দ্রিক অপরাধ না, অন্যান্য অপরাধ হলেও আমরা মানে এই যৌথ বাহিনী সুন্দরভাবে কাজ করছি এবং কাজ আরও যাতে করতে পারি সেজন্যই আমার আপনাদের কাছে আসা, যে আপনাদের সহযোগিতা পেলে, যারা ভোটার আছে তাদের সহযোগিতা পেলে আমরা আরও সুন্দরভাবে কাজ করতে পারবো এবং আমাদের যে তাদের যে আস্থার জায়গাটা, সেখানে আমাদের তরফ থেকে আমরা নিশ্চিত করতে যাই তারা সুন্দরভাবে সুস্থভাবে ভোট কেন্দ্রে যেতে পারবেন, সেটা আমরা আমরা তাদেরকে সেটা আমরা নিশ্চিত করতে চাই এবং নিশ্চিত আমরা করতে কাজ করছি। আপনাদের সামনেই আপনারা দেখছেন যে আমরা যৌথ টহল করছি এবং এই টহলটা নির্বাচনের আগ পর্যন্ত না, নির্বাচনের পরেও 2 দিন পর্যন্ত আমাদের এই যে প্রেমটা থাকবে। আমরা এই নিশ্চিতে এটা কাজ করে যাব। ধন্যবাদ। নিঃসন্দেহে এটা ভালো হচ্ছে, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে ভোটারদের চেয়ে প্রার্থীদের যারা কর্মী সমর্থকরা থাকেন তারাই বেশি উত্তেজিত বা তারাই বেশি সমস্যাটা তৈরি করে। প্রার্থীদের সাথে কি আপনাদের এরকম কোনো সভা সমাবেশ বা তাদেরকে আসলে সচেতন করা, এবার আপনার উত্তেজনামূলক বক্তব্য না দেয়? এটা আসলে প্রার্থীদেরকে তো অলরেডি তারা নমিনেশন সাবমিট করে, তখন তাদের কাছ থেকে একটা অঙ্গীকারনামা দেওয়া হয়। সেই অঙ্গীকারনামা থাকে যে আমরা নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণ রকম মেনে চলি। তো তারপরে সেটা আচরণবিধি, এটা একদম তারা অঙ্গীকার করে। তারপর নির্বাচন আচরণবিধিটাতে কী কী করা যাবে, কী কী করা যাবে না সুস্পষ্টভাবে বলা আছে। সেখানে বলা আছে যে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না, করা যাবে না। তারপরেও কিছু ক্ষেত্রে হয়ে যায় অনেক সময় যে শুধু প্রার্থী করে তা না, প্রার্থীদের পক্ষে থেকে কেউ অন্যভাবে করলেও সেটা এখানে এঙ্গেজ হয়ে যায়। নির্বাচনকালীন আপনি যে কোনো সময় একটা প্রোগ্রাম করলে সেটা নির্বাচনকে এটাকে এঙ্গেজ করে ফেলা হয়। তারপরেও আমরা কেউ অভিযোগ করলে আমরা সেটা তদন্ত করি, প্রার্থীদেরকে শোকজ করি, অনেক ক্ষেত্রে জরিমানা করি। ইভেন দেন এমনও দেখা গেছে যে এবার তো নির্বাচন কমিশন স্ট্রিক্ট, ওইরকম মাপের যদি কেউ করে সে নির্বাচিত হয়ে যাওয়ার পরেও তার যে প্রার্থিতাটা সেটা বাতিল হয়ে যাবে, তাহলে সে নির্বাচিত হলো লাভ। তো আলটিমেটলি আমরা কাজ করে যাচ্ছি আইনের মধ্য থেকে, আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে। কেউ যদি আমাদেরকে অভিযোগ করে আমরা প্রত্যেকটা অভিযোগকে গুরুত্ব সহকারে দিয়ে সেটা তাদেরকে তদন্ত করছি। আমরা কিছু পেলে সেটা প্রার্থীদেরকে লিখিত আকারে জানাচ্ছি এবং অনেক ক্ষেত্রে আমাদের এখানে প্রতিদিনই 2-3টা করে আমাদের টহল টিম বের হয়। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রার্থীদের আচরণবিধি ফলো করে, তারা বিভিন্নভাবে দেখছেন আপনারা। আমরা যদি কাজ না করতাম প্রত্যেকবার এই নির্বাচনী পোস্টার একদম ছেয়ে যায়। এবার আপনারা দেখেন যে কতগুলো পোস্টার লাগছে। আমরা যে নির্বাচনী যে আচরণবিধি আছে, যেই মাপের পোস্টার দেওয়ার কথা, ওইটা আমরা ইনশিওর করছি দেখেই, তাহলে তো নির্বাচনী পোস্টার ছেয়ে যেত। ওটা আমরা ইনশিওর করার চেষ্টা করছি। তারপরেও যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, সেটার জন্য আমাদের ইনকোয়ারি ইলেক্টরের একটা টিম আছে, আর একটা আছে, সেটা একদম জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের ভিত্তিতে, যেটা তাৎক্ষণিক বিচারের মাধ্যমে আমরা আরও সুন্দরভাবে এটারে বিচারের আওতায় আনতে পারি। তো এতে পাবলিকের যে এই সিকিউরিটিটা, সেটা হলো আমাদের মূল কনসার্ন, ভোটারের কনসার্ন, এবং যারা আসলে প্রচার করতেছে তারাও তো এক ভোটারই। তো ওখান থেকে যদি কিছু হয় আমাদের 999 যদি ফোন করে, তাহলে আমরা ইমিডিয়েটলি রেসপন্স করবো। নিরাপত্তা এবং বিভিন্ন রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সেনাবাহিনীর সাথে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও নিয়োজিত আছে। আমরা এই মোতায়েনকালীন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্র উদ্ধার, আমাদের বিভিন্ন টহল কার্যক্রম, বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং নোডাল পয়েন্টসমূহের নিরাপত্তা জোরদার কার্যক্রমের মাধ্যমে আমরা জনগণের মনে একটি আস্থা অর্জন করতে পেরেছি। এছাড়া আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী তথা উত্তরা আর্মি ক্যাম্প, আমরা বাংলাদেশ নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের একটি যৌথ পেট্রোলিং, যে যৌথ পেট্রোলিংয়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্ত সদস্যরা এখানে নিয়োজিত আছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মনে একটি আস্থা ফিরিয়ে আনা, তারা যাতে নির্ভয়ে নির্দ্বিধায় যাতে এই
ভোটে এই আসন্ন যে নির্বাচন এবং গণভোট আছে এখানে যাতে ভোট কেন্দ্রে ওনারা উপস্থিত হন এবং ভোট প্রদান করেন, সেই জন্যই আমরা এই আস্থা ফিরিয়ে আনতে জনগণের মনে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি যে আমাদের সাধারণ জনগণ এই ভোটদানের কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, আমরা এই আশা করি। এছাড়াও আমরা এই নির্বাচনকালীন সময় আমরা বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমাদের নিরাপত্তা ব্যাপারে পর্যবেক্ষণ করব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রসমূহ চিহ্নিত করেছি আমরা অলরেডি, এবং আমরা বিভিন্ন আমাদের কুইক রিঅ্যাকশন টিম এবং পেট্রোল এবং পর্যবেক্ষণ চৌকি এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করব, যাতে ভোট প্রদানকালীন সময়ে যাতে একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি হয় এবং জনগণ সাধারণের মনে আস্থা ফিরে আসে, যাতে তারা নির্ভয়ে ভোট দিতে পারে। আমি একটি কথা অত্যন্ত আস্থার সাথে বলতে চাই এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত নিরপেক্ষতা, পেশাদারিত্বের সাথে এবং সর্বোচ্চ ত্যাগের সাথে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং পূর্বেও আমরা জনগণ এবং দেশের পক্ষে কাজ করেছি এবং ইনশাআল্লাহ আগামীতেও আমরা দেশ এবং জাতির পাশে থাকব। পরিশেষে আমি এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট কার্যক্রম যাতে সফল, গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু হয় এই আশা ব্যক্ত করছি। উত্তরা এই রেঞ্জকে কেন্দ্র করে আপনার কি পরিমাণ সেনা সদস্য ডিপ্লয় করছেন, এই বিষয়ে যদি একটু নাম্বার আপনাদের। এই উত্তরা এটি বেসিক্যালি ঢাকা 18 আসনের অন্তর্ভুক্ত। এই ঢাকা 18 আসনে আমরা এখানে দুটি ইউনিট এখানে আমরা ডিপ্লয়েড আছি। একটি হচ্ছে আমাদের 5AD এবং আরেকটি 43 সোরার রেজিমেন্ট এখানে ডিপ্লয়েড আছে এবং এখানে আমাদের প্রচুর সংখ্যক সেনা সদস্য এখানে মোতায়েন আছে এবং আমরা আমাদের এই ঢাকা 18 আসনের অন্তর্ভুক্ত যে ভোট কেন্দ্রগুলো আছে, আমাদের বিদ্যমান যে সেনা সদস্য আছে এ সমস্ত সেনা সদস্য দিয়ে আমরা সমস্ত ভোট কেন্দ্রগুলোকে খুবই কার্যকরীভাবে নিরাপত্তা প্রদানে আমরা সক্ষম। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো এখানে আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছি। বেসিক্যালি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আমরা বিভিন্ন এলাকায় যাওয়ার পথের প্রতিবন্ধকতা এবং অন্যান্য আরও কিছু পারিপার্শ্বিক আমাদের কিছু কনসিডারেশন আছে যেগুলো আমরা রাখছি, কিছু পলিটিক্যাল কনসিডারেশন আছে, সব কিছুকে মাথায় রেখে আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নির্বাচন করেছি যাতে নির্বাচনকালীন সময়ে আমরা তড়িৎ গতিতে যে কোনো সময় আমরা প্রতিক্রিয়া প্রদানে যাতে সক্ষম হই। ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহ আনুমানিক সর্বমোট এখানে আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে 30 থেকে 40টি ভোট কেন্দ্র আছে ঢাকা 18 আসনে। জি। এখানে যাবে তাহলে যাবেন না? কেউ বাধা দিলে কি করবেন? প্রথম প্রশ্ন হবে তুমি বাধা দেওয়ার কে? প্রথম প্রতিরোধটা কে করবেন? আপনি করবেন যে তুমি বাধা দেওয়ার কে। এরপরে সে যদি জোর করে তারপরে কি হচ্ছে? আমরা আছি না? আপনাদের সবার ভোট না, যদি নাম্বার না পান তাহলে কোথায় ফোন দিবেন? 999-এ যে এই লোক এখানে আমাদেরকে ভোট দিতে বাধা দান করছে, এখানে ঝামেলা করছে বা এখানে ঝামেলা করছে তা না, ঝামেলা করতে পারে, আমাদেরকে জানাবেন, আমরা রেসপন্স করবো। আপনারা যে মাঠের আগে দেখছেন, আমরা এখানে তো অল্প কিছু দেখেছেন, আমাদের ইলেকশনের আগে আরো দেখবেন যে অনেক বেশি আইন শৃঙ্খলা বাহিনী ছেয়ে গেছে। কেউ যাতে আপনাদেরকে কোনো ধরনের ডিস্টার্ব না করে। আমরা তো আপনারা বলবো না যে এই মার্কায় ভোট দেন, আমরা বলবো আপনার ভোট দেন। ওটা আপনাকে প্রার্থীরা করবে, আপনি আপনার ভোট দিবেন, কিন্তু ভোট কেন্দ্রে যাবেন, নিজে যাবেন এবং আর কি করবেন? আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার সবাইকে ইন্সপায়ার করবেন। না এবার ভোট হবে, আমরা আমাদেরকে বলে গেছে সবাই যে এবার আপনারা কেউ কি বলছে এর আগে? এবারে আমরা বলছি যে আপনাদেরকে আস্থা আছে আমাদের উপরে, আস্থার প্রতিনিধি দিবেন যে আমরা ভোট এবার সুন্দর হবে। যে যত কিছু বলে অনেক রিউমার ছড়াবে, এটা হলো গিয়ে এখন তো রিউমারের সবকিছু গুজবের কিছু, কোনো গুজবে কান দিবেন না যে আগে ইলেকশন হয়ে যাবে, আগেই সবকিছু হয়ে যাবে, এই ধরনের কোনো কিছু হবে না। এটা আমরা এশিওর করতেছি আপনাদেরকে, ঠিক আছে? আমরা বাংলাদেশ সেনাবাহিনীর করে এবং তাদের পরে দৃঢ় আস্থা 5 তারিখের পর থেকে যেভাবে মাঠে কাজ করতে, দেশের জনগণের জন্য, দেশের রক্ষার্থে যেভাবে আমরা খুবই খুশি এবং খুবই আনন্দিত। এভাবে যেন বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে দৃঢ় বিশ্বাস সবসময় সব সময়ের জন্য নিয়োজিত থাকে। যেহেতু সাধারণ মানুষ মুখ তুলে উচ্চ বিশ্বাসে চলতে পারে, কথা বলতে পারে, সেই দৃঢ় বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনীর করে আমাদেরকে আস্থা আছে, থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা ভোট কেন্দ্রে অবশ্যই যাবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।
আপনারা যে এভাবে যেভাবে দেখছেন, এই যে এতগুলো বাহিনী আমরা প্রত্যেকটা, শুধু আর্মি তো আছেই, আর্মি তো আপনাদের উপর আস্থা তো আছেই, শুধু আর্মি না, আর্মির সাথে সমস্ত বাহিনী আপনাদের নিরাপত্তার সাথে আমরা কাজ করব। ইলেকশনে এবার কোনো ধরনের কোনো ভয় ভীতি হবে না, অন্য কোনো ধরনের কিছু হবে না। সুতরাং আপনার ভোটটা অত্যন্ত মূল্যবান। এবার আগে কি হয়েছে, আপনি ভোট দিতে গিয়েছেন, আপনার ভোট দিতে গিয়ে না দিতে গিয়ে সময়, এবার আপনার ভোটটা মূল্যবান, এটা আপনি মাথায় রাখবেন। সুতরাং আপনারা অবশ্যই ভোট দিতে যাবেন। ভোট দিতে যাবেন কিভাবে? নির্ভয়ে যাবেন। ঠিক আছে, আমরা আপনাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে আসছি। আপনারা যেরকম এই টহল দেখছেন, দিনে দিনে যত ইলেকশন দেখতে যাবেন, আমাদের টহলের পরিমাণও দেখবেন। আপনাদের আস্থাটা যাতে আসে। আস্থা কি আসছে? ইলেকশনে যাবেন তো, ভোট দিতে যাবেন তো, কোনটাতে ভোট দেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু আপনি ইলেকশনে যাবেন। ঠিক আছে, এটা আপনাদের আস্থাটা যদি, আস্থাটা কি ফিরে আসছে নাকি, এটা আমরা আমাদের কোশ্চেন। আমরা এত মানুষ দেখছেন, এতগুলো বাহিনী আপনাদের এই নিরাপত্তাটার জন্য কাজ করছে। শুধু এরা না, এটা তো মাত্র অল্প কিছু দেখছেন। আপনারা ইলেকশনের দিন দেখবেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনেক বেড়ে যাবে। ঠিক আছে, আপনারা আপনাদের পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ভোট দিতে যাবেন, যে এলাকার ভোটারই হন না কেন। ঠিক আছে, আর এই কোনো ভয়ভীতি আপনাদের মধ্যে কোনো সংকোচ আছে, আপনাদের মধ্যে কোনো সংকোচ ভয়ভীতি আছে? আমরা ইনশাল্লাহ নির্বাচনের দিনও বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা মোতায়েন থাকবো। ঠিক আছে, আপনাদের ইনশাল্লাহ ভয়ভীতি বা কোনো প্ররোচনা, কোনো প্রকার চাপ ইনশাল্লাহ আসবে না। আচ্ছা স্যার, এখন পর্যন্ত আমরা ওইরকম কোনো ভয় ভিত্তির মতো সংকোচ ফিল করি নাই। জি। যদি আমরা সামনে করি তাহলে এটা করণীয় কি? এখানে আমাদের উত্তর আর্মি ক্যাম্প আছে, আমাদের নাম্বার অনলাইনে দেয়া আছে। আপনারা ইতিমধ্যে অলরেডি সবাই এখানে উত্তরায়, যারা উত্তরায় বসবাস করে, সবাই আমাদের ক্যাম্পের নাম্বার জানে। যে কোনো প্রয়োজনে, এ ধরনের যে কোনো, যদি আপনারা চাপ বা এ ধরনের কোনো কিছু অনুভব করেন, তাহলে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন। এই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। অবশ্যই ইউজ করলে এই মেসেজটা আমাদের কাছে কনভার্ট হবে। ঠিক আছে, 999 কোন এলাকা, কোন জায়গাতে কি হচ্ছে, আপনারা নাম্বার তৈরি করবেন, 999 ফোন দিয়ে বলবেন এই এলাকায় যে আছে। আমরা 999 এখন ইলেকশনের জন্য ডেডিকেটেড। না সেটাই, কারণ এরকম তো আগে আপনারা 999 ফোন দিয়ে বলবেন এখানে এই সহিংসতা হচ্ছে না, এই সহিংসতা হতে পারে, এখানে গ্যাদারিং হচ্ছে, এটা করলেও আমরা রেসপন্স করবো। ঠিক আছে।